মৃত্যুর পরে রুহের অবস্থান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আমাদের মধ্যে অনেকের মনেই হয়তো এই প্রশ্নটি ইতিপূর্বে জেগেছে যে জীবিত অবস্থায় রুহ আমাদের শরীরে থাকলেও মৃত্যুর পরে এটা কোথায় থাকে। এর উত্তরে ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ স্বরচিত গ্রন্থ আর রুহের উল্লেখ করেছেন। মৃত্যুর পরে রুহ কোথায় থাকে এ নিয়ে একাধিক বক্তব্য রয়েছে। প্রত্যেক বক্তব্যের সপক্ষে দলিলও আছে। কেউ বলেছেন মৃত্যুর পর রুহ জান্নাতে থাকে, কেউ বলেছেন জান্নাতের দরজায় থাকে, কেউ বলেছেন কবরে থাকে, আবার কেউ বলেছেন আল্লাহর কাছে, আবার কেউ বলেছেন মুমিনের রুহ হযরত আদম আলাইহিস সালামের ডান হাতে এবং কাফেরের রুহ তার বাম হাতে থাকে। এইসব মতামতের মূল কথা হলো বারজাখ বা মৃত্যু পরবর্তী জীবনে রুহ স্তর অনুসারে বিভিন্ন স্থানে অবস্থান করে। পবিত্র মিরাজ রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন ঊর্ধ্ব জগতের সর্বোচ্চ স্থানে তথা ইল্লিয়িনে অবস্থান করে নবীদের রুহ, যা তাদের মর্যাদা অনুসারে বিভিন্ন স্তরে অবস্থান করে। আবার কিছু কিছু রুহ জান্নাতে সবুজ পাখি হয়ে যেখানে ইচ্ছে সেখানে উড়ে বেড়ায়, আর সেগুলো হলো শহীদের আত্মা। আর কোনো কোনো রুহ জান্নাতের দরজা অবস্থান করে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের মৃত্যুর পর জান্নাতের উচ্চ মাকাম দান করুন।